সারা দেশে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। জীবন ধারণের জন্য দৈনন্দিন চাহিদার পণ্য কিনতে দিশেহারা সাধারণ মানুষ। যখন কোনোভাবে দ্রব্যমূল্যের লাগাম টানতে পারছে না সরকার, তখন দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উপস্থাপন করছেন যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে কাজ করছেন যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন। তার উদ্ভাবন মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানোর পর সেটি পাঠানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে। সেখান থেকে গত 15ই অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ পত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। কাজী আবেদ হোসেন এ প্রক্রিয়ায় আশা করেছেন। তিনি মনে করেন তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মডেল দেশব্যাপী বাস্তবায়ন করা গেলে সরকার সফল হবেন। রোববার 24 নভেম্বর দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন। তিনি বলেন, গ্রাম থেকে শহর, উপজেলা থেকে জেলা বিভাগ, রাজধানী পর্যন্ত মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ কৌশল তুলে ধরা হয় এই উদ্ভাবনে। সেখানে প্রতিটি পর্যায়ে নিত্যপণ্যের দাম হবে যৌক্তিক, আবার ক্ষতিগ্রস্ত হবে না প্রান্তিক কৃষকও। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হলে আমাদের দেশ খুব অল্প সময়ে অনেক বেশি মাত্রায় এগিয়ে যাবে, কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেলটি সরকার অর্থ ব্যয় হবে না, অতিরিক্ত জনবলের প্রয়োজন নেই, নতুন আইন তৈরির দরকার পড়বে না। এটি সাধারণ মানুষের সহজ, বোধগম্য ও তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব হবে। তার এই মডেলে সাধারণ মানুষের হাতে কিভাবে কম মূল্যে সহজভাবে পণ্য পৌঁছাতে পারে সেজন্য অন্তত 50টি রূপরেখা তুলে ধরা হয়। এটি সরকার যদি বাস্তবায়ন করে তাহলে 1 সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণে আসবে বলে তিনি উল্লেখ করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মডেলের রূপরেখায় ব্যাখ্যায় বলা হয়, এই ব্যবস্থাপনায় অতিরিক্ত জনবল ও খরচ ছাড়াই বাজার নিয়ন্ত্রণ করা যাবে। প্রয়োজন হবে না নতুন আইন তৈরির। যেখানে উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠন করতে হবে এবং বাজারে আলু, পেঁয়াজ থেকে শুরু করে যে কোনো নিত্যপণ্যের দাম নির্ধারণ হবে কৃষক, উৎপাদক বা আমদানি মূল্যের ওপর। সাধারণ সময়ের পাশাপাশি অতিবৃষ্টি, বন্যাসহ দুর্যোগকালীন আকস্মিক মূল্যবৃদ্ধি রোধে করণীয় তুলে ধরা হয় এই উদ্ভাবনী পত্রে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কাজী আবেদ হোসেনের প্রস্তাবনা অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বোর্ডের বাজার দর তুলে ধরতে হবে, যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ে দামের উপর। কোনো বিক্রেতা ওই দামে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। যুগ্ম সচিব বলেন, এ রূপরেখা বাস্তবায়িত হলে 64 জেলা, বিভাগীয় শহর, উপজেলা ও গ্রামীণ হাট পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত নিশ্চিত হবে। নিত্যপণ্যের মূল্য কমাতে কৃষকের উৎপাদক খরচ কমানোর উপরে জোর দেওয়া হয়। সেখানে কৃষকের জন্য ডিজেল সহ প্রয়োজনীয় উপকরণের মূল্য হ্রাস এবং হিমাগার, নিত্যপণ্য পরিবহন ও অন্যান্য বিষয়ে নজরদারির বিষয় অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি মডেলটি আরও গ্রহণযোগ্য বা তথ্যভিত্তিক বহুমাত্রিক করতে দেশের সংশ্লিষ্ট অভিজ্ঞ ও প্রাক্তনদের সমন্বয়ে একটি গবেষণা কমিটি করার প্রস্তাব রাখা হয়। কাজী আবেদ আলী এর আগে প্রজনন মৌসুমে ইলিশ মাছ না ধরার মডেল প্রস্তুত করেছিলেন, যা 2011 সাল থেকে দেশে বাস্তবায়িত হচ্ছে।